এত বছর ধরে এই স্বামী হারা হয়ে পড়েছি। এমন কোনো মর্গ নেই, সিআইডি পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারেনি। কোথায় আমার বাবা? আমি কি সরকারের জন্য একটা কথা বলতে পারি না? তার জন্য কি আমি গুম হয়ে যাব? ডিবি পরিচয় দিয়ে উড়ে নিয়ে আসার পর থেকে দেশের থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না। বাবাকে যখন নিয়ে যায় আমার ভাই বলে, আপু আমার বাবাকে ফিরে পাবো না। আমি বলি আমি কি করব? যদি বেঁচে থাকে তাইলে যেন ফিরায় দেয়, আর যদি মারা যায় তাহলে তাও যেন আমাদেরকে জানানো হয় যে সে মারা গেছে। আমার কেউ নাই, আমার সন্তান ছাড়া আমার সংসারে কেউ নাই। এত বছর ধরে এই স্বামী হারা হয়ে পড়েছি। মানুষের কাছে একটা কথাই বলি যে নিখুঁজ নিখুঁজ কথাটা জানি, শব্দটা জানি, আর না মুখে আসে। 2011 সালে আমার বাবা গুম হয়ে যায়, এন্ড তখন আমার বয়স মাত্র 3 বছর, এন্ড এখন আমি 16 বছর বয়সে দাঁড়িয়ে আমার বাবার বিচার চাই। এই যে 12টা বছর, প্রায় 13টা বছর আমরা খোঁজা বাদ রাখিনি। এমন কোনো মর্গ নেই, সিআইডি পর্যন্ত কেউ কিচ্ছু করতে পারেনি। কোথায় আমার বাবা? আমার আব্বুর সাথে এরকম অনেকেরই নিছে, কিন্তু যারা আওয়ামী লীগ করে তাদের ছেড়ে দিছে, কিন্তু আমার আব্বুকে নিছে কিনা আমরা সেটাও জানি না। সরকারি লোক ডিবি অফিসার বলে চোখ বেঁধে সাদা কাপড় উপরে দিয়ে শনিবার দুপুর 2টার সময় তুলে নিয়ে গেছে। আমরা যদি জানতাম যে তারা মারা গেছে, আমরা লাশটা কবর দিয়ে আমরা তা দেখতে পারতাম, কিন্তু আমরা এখন একটা বুক ভরা আশা নিয়ে আসি যে আমার ভাই হয়তো বা বেঁচে আছে, তার হাজবেন্ড, তার বাবা, আর হাজার হাজার মানুষ আমরা এখানে। আমরা এখন একটা আশা নিয়ে বেঁচে আছি যে হয়তো বা যে তারা বেঁচে আছে, একদিন ফিরবে। আম্মু ডিবি কার্যালয়ে গেছিল, ওরা বলছে আপনি নিচে বাঁচেন, আপনি এখানে আইসেন না। ওনাকে আমরা এখানে আনছিলাম, কিন্তু এখন উনি কোথায় আছে আমরা জানি না। ওনারা সবাই জানে, কিন্তু ওরা বলে নাই আপনারাও হারিয়ে যাবেন, আপনারাও হারিয়ে যাবেন। আপনারাও কি আসছে এই 12 বছর আগে খুঁজেন না, তারা আর নাই। আমার বাবা ব্যবসা করতো। আপনি এখানে দেখেন যতগুলা মানুষ আছে, একজন মানুষও কোনো দলের সাথে যোগ নাই। আপনি আমি সাধারণ নাগরিক। আমাদের ডিবি অফিস থেকে বলছিল যে 14 নাম্বার এখানে পাওয়া যাবে। আমরা এখানে খোঁজ নিছি, আমাদের কোনো দাবি ওনারা শোনে না, আমাদের কথা ওনারা শোনে নাই। আমরা আশা করি আমার নানা বাইচে আছে, আমরা ফিরে পাবো। আমরা এখানে যারাই আছে তাদের প্রত্যেকটা মানুষই জানি ফিরে পায়। 11 বছর 3 মাস চলতেছে। একটা নাতি আছে ছোট্ট। আমি একটা বিচার চাই আপনার কাছে, একটাই চাই। আমার কেউ নাই, আমার সন্তান ছাড়া আমার সংসারে কেউ নাই। আমার সামনে যদি মারা যেত আমি হাতটা মাটি দিতাম, মনের বুঝে দিতাম। মনে তো আশা করি আছে ফিরত আসবে, আবার আশা করি কি হলো জানি না। কেউ যদি আমাকে বলছে যে পাবনা নিয়ে ওকে বাগনাগাড়িতে রাখা হয়েছে, ওইখানে যায় ওকে খুঁজে আসা হয়েছে, কিন্তু কোনখানে সবাই একই কথা, আপনারা এখান থেকে যান, বিরক্ত করবেন না, আমরা জানি না। আপনাদের লোক হয়তো রাজনীতির সাথে যুক্ত আছে, সে হয়তো বিএনপি করে, আসলে আমার হাজবেন্ড করে বিএনপি করতো না। আমি কি সরকারের জন্য একটা কথা বলতে পারি না? তার জন্য কি আমি গুম হয়ে যাব? আমি সন্ত্রাসী, তার জন্য কি আমাকে গুম করবে? কোনো আইন আছে যে আমাকে গুম করবে? আপনার প্রশাসন আছে, আপনি প্রশাসনের কাছে দেন। আমার মা এখনো, আমার ছোট ছোট ভাই আমার বাবাকে যখন নিয়ে যায়, আমার ভাই বলে, আপু আমার বাবাকে ফিরে পাবো না। আমি বলি আমি কি করব? আমার কাছে কি করা, গার্মেন্টসে চাকরি করে ফ্যামিলি চালাইছি। যদি বেঁচে থাকে তাইলে যেন ফিরায় দেয়, আর যদি মারা যায় তাহলে তাও যেন আমাদেরকে জানানো হয় যে সে মারা গেছে। মানুষ যদি মারা যায় তারপরেও তো একটা সান্ত্বনা যে মারা গেছে, কিন্তু একটা মানুষ এইভাবে থাকলে তো সারা জীবন আশা থাকবে যে সে আসবে। আমরা প্রত্যেকটা দিন এটাই ভাবি যে সে হয়তো বা কখন আসবে, এই আশা করলো, মানে এই সবসময় এইটাই চিন্তা করি। উনি আমার বড় ভাই। 2016 সালের জুলাই মাসের 25 তারিখ আনুমানিক ডিবি পরিচয় দিয়ে কুমিল্লা থেকে ওনাকে উঠিয়ে নেওয়া হয়েছে সাদা গাড়িতে করে। এরপর থেকে ওনার কোনো খোঁজখবর আমরা পাই নাই। বহুত খোঁজাখুঁজির পরে কোনো খোঁজখবর না পাওয়ার পরে আমরা এখন যে শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা শুনছি যে আয়নাঘর আছে, ওখান থেকে কিছু লোক বের হয়েছে। ওই আয়নাঘরের সামনে এখন মানববন্ধন করতেছি, যাতে আমার এই ভাইকে জীবিত অথবা মৃত্যু হয়েছে কিনা বা জীবিত আছে কিনা কোনোটাই আমরা জানি না। ডিবি পরিচয় দিয়ে উড়ে নিয়ে আসার পর থেকে দেশের থেকে আমরা আর কোনো খোঁজখবর পাচ্ছি না। 7 বছর পর তার বড় সন্তান, যার ছেলে আমার ভাইয়া মারা যায়, সেই খবরটা পর্যন্ত জানতে পারি নাই। দেশের আইন কি করতেছে যে একটা 3 বছর শিশুর বাচ্চা, আমার এখন 16 বছর, আমার তখন 3 বছর ছিল। আমার বড় ভাইকে 2011 সালে ধরে নিয়ে এসেছে প্রেস ক্লাবের সামনে থেকে চোখ বাঁধতে। 3 জন মুখোশধারী লোক যে আমার ভাইরে ধরে নিয়ে এসেছে, আজ পর্যন্ত আমার ভাইয়ের কোনো খবর পাই নাই। এই সে আয়নাঘর, এখানে আমার ভাই আছে, আমার ভাইরে ফেরত চাই আমরা। এরপর আমরা থানায় জিডি করি, থানায় জিডি মানে কোনোভাবে নেয় না। আর ওই ডিবি অফিস যাই, ওই সময় জাহিদ হাসান ছিলেন, ওখানেও গেছি আমরা জাহিদ স্যারের কাছে। জাহিদ স্যার আমাদেরকে দূর দূর করে তাড়াই দিত, কথা বলতো না।
মানে কোনো কিছুতে আমাদের কোনো সরকারি লোক আমাকে সাহায্য করেনি। যে কিছু সাদা পোশাকধারী লোক আসিয়া রাত্র 10টা বাজে ওরে উঠেই নিয়ে গেছে, আমরা এতটুকু বলতে পারবো। আমরা থানায় শাহবাগ গেছি, আমাদের মামলা নেয় নেই, আমাদের একটা সাধারণ ডায়েরি হয়েছে। তারপর সংবাদ সম্মেলন করা হয়েছে, ওখানে মির্জা ফখরুদ্দিন স্যার সেও উপস্থিত ছিল। এখন পর্যন্ত আজ 13টা বছর শেষ হয়ে গেছে। ওর করিয়া আমার বাবা স্ট্রোক করে মারা গেছে।